আরে এই যে বাবু, আমি চলে এসেছি। তোমার খিদে পেয়েছে? কি খাবে না? কান্না করছো কেন? আমি তো তোমাকে আর সামলাতে পারছি না। যে এটা হলো আমাদের গল্পের হিরো জিওন জাংকুক। 2 মাস আগে জাংকুকের স্ত্রী ভি তাদের বাচ্চা ভিকুকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এই 2 মাস ধরে জাংকুক নিজে একাই তার বিজনেস আর এই বাচ্চা সহ পুরো বাড়িটাকে সামলে এসেছে। জাংকুকের মা বাবা তার সাথে থাকে না, কারণ জাংকুক ভিকে ভালোবেসে বিয়ে করেছিল 2 বছর আগে। তারপরে তার মা বাবা তাকে মেনে নেয়নি এবং পরে তার শহরে চলে আসে এবং জাংকুক একটা ব্যবসা শুরু করে। ব্যবসায় সে ভালো ফলাফলই পেয়েছে এই 2 বছরে, কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার পরে সে অনেকটা একা হয়ে গিয়েছে। দেখলেই কেমন পাগল পাগল মনে হয় তাকে। তার মা বাবা হয়তো এটাও জানে না যে তার স্ত্রী মারা গেছে। জাংকুক ভিকুকে সামলে উঠতে পারছে না এই 2 মাস ধরে। আর এইটুকু ছোট বাচ্চা মা ছাড়া তো আর সামলানো যায় না, কিন্তু সেটা জাংকুক কোথা থেকে পাবে? জাংকুক ভিকুকের জন্য সব কিছু এনে দিয়েছে যা একটা বাচ্চার পছন্দ হতে পারে, কিন্তু ভিকুক তো কোনো মতেই চুপ করছে না। বুঝতেই পারছো ছোট বাচ্চা। তো চলো গল্পে ফিরে যাই। জাংকুক ভিকুকে সারা বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে শান্ত করার চেষ্টা করছিল। হঠাৎ তার ডোরবেল বেজে ওঠে। জাংকুকের বাড়িতে কেউ তেমন একটা আসে না, সবাই তাকে ফোন করে জানিয়ে দেয় আসলে তার শহরে তেমন একটা কেউ নেইও। জাংকুক একটু অবাক হয়, হয়তো কেউ এসেছে বিজনেসের ব্যাপারে কথা বলতে, কিন্তু বাড়িতে কেন? তার অ্যাসিস্ট্যান্টকেও তো এইসব ভাবতে ভাবতে জাংকুক ভিকুকে দোলনায় রেখে যায় নিচে। দরজা খুলে দেখতে পায় কিম নামজুন, কিম সকজিন অর্থাৎ তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিন তো ছেলের এমন অবস্থা দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাবা, বিশ্বাস কর, আমি জানতাম না যে ভি মারা গেছে। 2 দিন আগে খবর পেয়ে ছুটে এসেছি। তুই একবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলি না? সেই রাগ করে বাড়ি ছেড়ে চলে আসলি, আর একদিন ফোন করেও দেখলি না। তোর কথা চিন্তা করতে করতে আমি হচ্ছে অসুস্থ হয়ে পড়েছি। তোর এই হাল কি করে হলো বাবা? আমার দাদু ভাই কোথায়? তখনই ভিকুকের কান্নার স্বর জিনের কানে ভেসে ওঠে। সে দৌড়ে যায়, ভিকুকে কোলে নেয়। ভিকুক একটু চুপ করে। জিনকে প্রথম দেখছে তাই তাকিয়েছিল তার দিকে। আর জাংকুকের সাথে কথা বলতে শুরু করে। দেখ, সেদিন রাগ করে বলেছিলাম, তাই তো চলে আসলি। একবার ফোন করেও দেখিসনি। তোর মা তো তোর চিন্তায় পুরো পাগল। 2 দিন আগে জানতে পারলাম ভি মারা গেছে, আর তারপর তোর ঠিকানাটা নিয়ে চলে আসলাম। জাংকুক এবার তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো জানো যে আমি ভিকে। হ্যাঁ আমি জানি, কিন্তু জাংকুক এভাবে তো থাকা যায় না। মানে, তোমরা কি আমার আবার বিয়ের কথা বলতে এসেছো? আবার বিয়ে না করলে তোর বাচ্চাটাকে কি করে সামলাবি সেটা আমি বুঝে নেব। আমি ওকে সামলাতে পারবো। হ্যাঁ পারবি, দেখেই তো আজ তোর এই অবস্থা। পুরো পাগলের মতো লাগছে তোকে দেখতে। জাংকুক এবার অজরে কেঁদে ওঠে, নিচে বসে পড়ে জোরে জোরে কান্না করছে। ভিকুক একটু চুপ করেছিল, জাংকুককে কাঁদতে দেখে আবার নিজেও কান্না শুরু করে দেয়। জিন আর আরএম কাকে সামলাবে বুঝতে পারছে না, জাংকুককে নাকি ভিকুককে। দেখলি আমি কি করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর তুই তো নিজেই দেখি কতদিন ঘুমাসনি। দেখ বাবু, আমার কথাটা শোন। আমি জানি তুই কি নিয়ে ভয় পাচ্ছিস, যে নতুন কাউকে বিয়ে করলে সে তো নিজের ছেলেকে ভালোবাসবে না। এটা একদমই নয়। আমার বান্ধবীর মেয়েতে ও কোনোদিন মা হতে পারবে না, কিন্তু বাচ্চাদেরকে ও অনেক ভালোবাসে। আমি ইয়নজুনের সাথে কথা বলে এসেছি, আর আমি চাই তোরা বিয়ে কর। তাতেও ভিকুকের জন্যই ভালো হবে, আর তেও একটা নতুন বাচ্চা পাবে। আমি বিয়ে করব না। জাংকুক, বোঝার চেষ্টা কর বাবা। আমি তো তোর জন্য তোকে বিয়ে করতে বলছি না, আমি তো ভিকুকের জন্য বলছি। এইটুকু ছেলেকে মা ছাড়া কি রাখা যায়? তো তুমি থাকো আমার সঙ্গে।
তুই বুঝছিস না আমি কি বলতে চাইছি? তুই বিয়েতে রাজি হয়ে যা। না, আমি করবো না বিয়ে। আমি বিকে অনেক ভালোবাসি। জিন বুঝতে পারে তার ছেলের অবস্থা, কিন্তু তারও তো কিছু করার নেই। সত্যিতে একটা ভালো মেয়ে। জিন সেই জন্যই চায় তের সাথে জাঙ্কুকের বিয়েটা দিতে। দেখ, তে অনেক ভালো, আর ও বাচ্চাদের অনেক পছন্দ করে। এর মানে এই না যে ও আমার বাচ্চাকেও পছন্দ করবে। কি সব বলিস তুই? একবার বিয়েটা করে দেখ না, সব ঠিক হয়ে যাবে। যদি কিছু ঠিক না হয়, জাঙ্কুক, দেখ, আমি তোর মা হই, আমি সিদ্ধান্ত নিয়েছি, সেটাই ভালো। তুই একবার রাজি হয়ে যা। তারপর জিন আর আরএম মিলে জাঙ্কুককে অনেক বোঝাতে থাকে। এবার জাঙ্কুকের তো কোনো উপায় থাকে না হ্যাঁ বলা ছাড়া। জাঙ্কুক অনিচ্ছায় হ্যাঁ বলেই দেয়। ইয়ঞ্জুন, তুমি কি কাজটা ঠিক করলে? কোন কাজের কথা বলছো তুমি? আমি ঠিক বুঝতে পারলাম না। সকালের রান্না কি ভালো হয়নি? আমি তো সকালের রান্নার কথা বলছি না। তাহলে কোন কাজটা আমি ভালো করিনি? তোমরা দুই বাপ বেটি তো কোনো কাজ ঠিক করে করতে পারো না, আবার আমাকে দোষ দিচ্ছ। তুমি তের বিয়ের কথাটা দিয়ে কি ঠিক করলে? আলবাত ঠিক করেছি। আমার মেয়ে ওখানে অনেক সুখে থাকবে। তখনই ইয়ঞ্জুনের ফোনটা বেজে ওঠে। এই যে আমার বান্ধবীর কল। আমি আমি এখনই প্রমাণ করে দেবো যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। হ্যালো জিন। হ্যাঁ ইয়ঞ্জুন, জাঙ্কুক রাজি হয়ে গেছে। সত্যি? আমি তো খুব খুশি হয়েছি। তো বল, বিয়ের দিন কবে ঠিক করলি? আসলে বুঝিসই তো, ওর মেন্টাল অবস্থা তেমন একটা ভালো না, তাই ও বলছে যে যত তাড়াতাড়ি হোক একটা একটা ম্যারেজ অফিসে গিয়ে বিয়ে করে নিতে। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমার তো কোনো সমস্যাই নেই এতে। তো বিয়েটা কবে করার কথা ভাবছিস? সামনের সপ্তাহে করিয়ে দিই। ঠিক আছে, আমার তো কোনো আপত্তি নেই। জাঙ্কুকের মতো একটা ছেলেকে জামাই হিসেবে পেয়ে আপত্তি কি কারোর থাকতে পারে? এবার তারা আরেকটু কথাবার্তা বলে ফোনটা রেখে দেয়। দেখেছ সুবিন, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। আচ্ছা, তোমার মনে হয় ওই ছেলে ওর বাচ্চাকে থুয়ে আমাদের মেয়েকে করবে, ভাও দেবে? দিল না তাতে কি হয়েছে? মানে তুমি কি বলতে চাইছো? মানে আমাদের দেখো, একে তো মা হতে পারবে না, তার উপরে বিয়েটাও হচ্ছে না, তাই বলে ওরকম একটা জায়গায় মেয়েকে ঘরে বসিয়ে খাওয়ানোর থেকে বিয়ে ওই জায়গায় বিয়ে দেওয়াটাই ভালো। ও তো তোমার টাকায় খায় না, আমার টাকায় খায়। তোমার এত সমস্যা কিসে? সেটা তোমার বোঝা লাগবে না, আর আমি তোমার কোনো কথা শুনতেও চাই না। দয়া করে আমার সাথে ঝামেলা করো না। আমি অনেক খুশি আছি আজকে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সুবিন তো এটা মেনেই নিতে পারছে না, কারণ সে চায় না যে এরকম জায়গায় তার মেয়ের বিয়ে হোক, কিন্তু কিছু বলতেও পারছে না সে। ওদিকে ইয়ঞ্জুন গিয়ে তের কাছে গিয়ে তার বিয়ের কথাটা বলে। কিন্তু মা, কিন্তু কিছু না, সামনের সপ্তাহে তোদের বিয়ে, আর 5 দিন পরে। কিন্তু মা, দেখ, একটা কথাও বলবি না। আমি ঠিক করেছি মানে ভালো জায়গায় ঠিক করেছি। হ্যাঁ, তুমি তো ভালো জায়গায় ঠিক করো। দেখো সুবিন, আমি তোমার সাথে ঝামেলায় জড়াতে চাচ্ছি না এখন। আজকে আমি খুব খুশি আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তের বয়স 27 বছর। এতদিনও ওর বিয়ে হয়নি, তার একটাই কারণ, ও মা হতে পারবে না কোনোদিনও, সেই জন্য ওর বিয়েটা হয়নি। আর ইয়ঞ্জুন এটা নিয়ে অনেক চিন্তায় ছিল, কিন্তু সুবিনের কোনো চিন্তাই ছিল না, কারণ সে তার মেয়েকে অনেক ভালোবাসে, আর তার মেয়ে যদি তার কাছে থাকে এতে তার কোনো আপত্তি নেই। কিন্তু ইয়ঞ্জুন সমাজের ভয়ে, তো ওরও ভালো লাগতো না যে ওর মেয়ের বিয়ে হচ্ছে না। হঠাৎ একদিন জিন এসে তার ছেলের কথা বলে। গতকালকে জিন ফোন করে তার ছেলের কথা ইয়ঞ্জুনকে বলে। ইয়ঞ্জুনও রাজি হয়ে যায়, কারণ ওর মেয়ের তো একে বিয়ে হচ্ছে না, তার উপরে যদি বিয়েটা হয়ে যায় তাতে ওরই ভালো। এখানে কারোর মত থাকলে তো
জাঙ্কুক আর তের তো মত নেই, কিন্তু তাদের মতের চিন্তা তারা কেউ করে না। তো এভাবে দিন কেটে যায় এবং জাঙ্কুক আর তের বিয়ে হয়ে যায়। জাঙ্কুক আর তে বিয়ের আগে একে অপরের সাথে কোনো কথা বলেনি, এমনকি একে অপরকে চিনতও না। অন্যদিকে জিন আর আরএম তাদের গ্রামের বাড়িতে চলে যায়, কারণ জাঙ্কুক তাদের বলেছে একবারে শহরে সেটেল হয়ে যেতে। তাই আর কি তারা, বুঝতেই পারছো, যাবতীয় কাজবাজ করে একবারে চলে আসবে। তো বিয়ে শেষ হওয়ার পরে জাঙ্কুক নিজের গাড়িতে করে তেকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তারপরে গাড়িটা গিয়ে থামায় তার বাড়ির দিকে। জাঙ্কুকের সাথে ভিকুকও ছিল। এতক্ষণ ঘুমিয়েছিল, সেই জন্য কান্না করেনি, কোনো অসুবিধা হয়নি। জাঙ্কুক গিয়ে তেকে তার রুমটা দেখিয়ে দেয়। তুমি আজকে থেকে এই ঘরে থাকবে, কোনো প্রয়োজন পড়লে আমাকে জানাবে, আর টাকা লাগলে আমাকে বলবে, আমি তোমার যখন যা লাগবে আমি তোমাকে দিয়ে দেবো। তে আর কি বলবে, ও মাথা নাড়ায়। এই প্রথম জাঙ্কুক ওর সাথে কথা বলল। তারপরে জাঙ্কুক চলে যায় তার ঘরে। দুজন দুজনের মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, যেহেতু রাত হয়ে গিয়েছিল। হঠাৎ মাঝরাতে তে ভিকুকের কান্নার শব্দ উঠে পড়ে। জাঙ্কুকের ঘরের কাছে গিয়ে সে দেখতে পায় যে ভিকুক কান্না করছে, আর একটা মহিলা, অবভিয়াসলি একটা মহিলা যাকে দেখে মনে হচ্ছে ডাক্তার, সে ভিকুকে চেক আপ করে জাঙ্কুককে কথা শোনাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে তারা একে অপরকে চেনে, হয়তো বন্ধু তারা। তো তাদের কথাগুলো শুনতে থাকে। তোকে আমি কতবার বলেছি জাঙ্কুক, ওর মায়ের প্রয়োজন, ওই তোর ওই কোম্পানির কোনো মিল, আর তুই তাও ওকে এইসব খাওয়াচ্ছিস কেন? পাওয়া যায় না, মা তো বাজারে পাওয়া যায়, যে গিয়ে কিনে নিয়ে আসবো। শুনলাম তো আজকে বিয়ে করেছিস, তাহলে ওকে ওইসব কথা বলা যায় নাকি? আমি কি ওকে বিয়ে এইসবের জন্য করেছি? তো কিসের জন্য বিয়ে করেছিস তুই? দেখ জাঙ্কুক, আমি তোকে আবারও বলছি যে ওকে এইসব দিবি না, অনেক ছোট, আর কন্টিনিউয়াসলি এইসব তুই দিয়েই যাচ্ছিস। আমি ভেবে দেখবো, তোর আর ভাবা লাগবে না। এটা বললে জিমিন চলে যায়। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। দেখো, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমি কালকে সকালে এনে দেবো। দেখতেই তো পাচ্ছ ও কান্না করছে। আসলে আপনি যদি কিছু মনে না করেন, আমি ওকে